Hey everyone, it's Tina's time and welcome back to my channel again. সকলকে জানাই শুভ কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আজকে অনেক ভোরবেলায় ঘুম থেকে উঠেছি, উঠে সাজুগুজু করে লক্ষ্মী পুজোর যে তোড়জোড় করে আয়োজন শুরু করতে হবে। তো সুন্দর করে আগে আলপনাটা কমপ্লিট করে নেব, কারণ এটাতে অনেক টাইম লাগে। দেখে নাও, এইটা সবচেয়ে বড় আলপনা দিয়েছি আমি এইবার। ভেবে ভেবে বুঝতেই পারি না কি কি ডিজাইন করব, তো যা যা মাথায় এসছে অ্যাট দ্য মোমেন্ট ওইটাই এঁকেছি। তো আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরের সামনে একটু আলপনা দিয়েছি যাতে দেখতে ভালো লাগে এই জায়গাটায়। ছোটবেলায় না লক্ষ্মী ঠাকুরের পা গুলো অনেক বড় বড় এঁকে ফেলতাম, তো মা বলে এত বড় বড় পা আঁকতে নেই, তাই জন্য এখন আমি মন দিয়ে ছোট ছোট পা আঁকি। তো এখানে গত রাতেই সব ফুল কেনাকাটা সব করা হয়ে গেছিল, তো পদ্ম ফুলও একটা নিয়ে এসেছিলাম, সেটাকে ফুটিয়ে আমরা ঠাকুরটাকে সাজিয়ে নেব। আমরা সরা বা লক্ষ্মীর প্রতিমা এনে পুজো করি না, আমরা আমাদের গুরু মাকেই পুজো করি। একটা সময় ছিল যখন নাকি আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি সরা পুজো হতো, বাট যবে থেকে আমরা এই গুরু মায়ের দীক্ষায় দীক্ষিত তবে থেকে আমরা এনাকেই পুজো করি। ঠাকুরের বেদিটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, একবার দেখে নাও কেমন লাগছে। রাধা রানীর মুখটা ঢেকে গেছিল ফুলে একটু আসলে। তো ঠাকুরকে স্নান করিয়ে নতুন বস্ত্র, সিংহাসনে নতুন কাপড় পেতে, নতুন মালা সবকিছু দিয়ে সুন্দর করে সাজানোর পর প্রসাদ বা ভোগ যেটাকে বলে সেইটা চলো সাজিয়ে নিই। আগের ভিডিওতে তো তোমরা দেখেইছো যে গতকাল রাতে আমি আর মা মিলে খইয়ের উরখা নাড়ু সব করে রেখেছিলাম, আর বাবা তো বাইরে থেকে চিড়ের মোয়া আর তিলের নাড়ু, মিষ্টি, তারপরে যে ওই খেলনা দেয় খইয়ের উরখার ওপর, এইগুলো নিয়ে এসেছিল কিনে, এবার বাড়িতে বানানো হয়নি বলে। তো এইগুলো দিয়ে ঠাকুরের ভোগের প্লেটটাকে সুন্দর করে সাজিয়ে নেব। এখানে ঠাকুরের ভোগের প্লেট সাজানো হয়ে গেছে, আর আমাদের গোটা ফল দেওয়ার নিয়ম, তো গোটা ফলগুলোকে সব তৈরি করে নিয়েছি। এখানে আরতির জন্য পঞ্চপ্রদীপ, প্রদীপ, কর্পূরদানি, ধূপকাঠি এগুলোকে সব রেডি করে নেব। এই পঞ্চপ্রদীপ ধরানোর সময় মনে হচ্ছিল যে যখন ছোটবেলায় মণ্ডপে মণ্ডপে, বিশেষ করে দুর্গাপুজো বা কালী পুজোর সময় মণ্ডপে মণ্ডপে মোমবাতি ধরানোর প্রতিযোগিতা হতো, আর একবার আমি নাম দিয়েছিলাম কিন্তু মোমবাতি ধরাতেই পারছিলাম না। একটা মোমবাতি ধরাতে ধরাতেই আমার পুরো কাঠি পুড়ে যাচ্ছিল, আর তারপর তো হাতই পুড়ে যাচ্ছিল। তো যাই হোক, চলো এখানে এবার পুজো শুরু হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি পুজোটা আমি বাবা মিলেই করব। চলো এখানে আরতি পুজো সব সুন্দর করে সম্পন্ন করা যাক। বাড়িতে পুজো আচ্ছা হলে ঘরের পরিবেশ এক অন্যরকম পবিত্রতা অনুভব করা যায়। ফুল ফলের গন্ধ, কর্পূরের গন্ধ, একটা সুন্দর পজিটিভিটি যেন চারিদিকে ছড়িয়ে থাকে। অ্যান্ড একটা ঘরের পরিবেশে সবাই মিলে পুজোতে অংশগ্রহণ করা, অনেক বেশি সুন্দর পরিবেশও তৈরি হয়। তো এখানে অ্যাকচুয়ালি মা দুপুরে লাঞ্চও তৈরি করে নিয়েছিল, তো আজকে সব কিছুই নিরামিষ হবে। সাধারণত আমাদের মাছ খাওয়ার নিয়ম থাকে লক্ষ্মী পুজোর দিন, বাট আজকে সব নিরামিষ করা হবে। তো এখানে মা ভেজ ফ্রাইড রাইস অ্যান্ড ভেজ আলুর দম বানাবে, তো লাঞ্চে আমাদের এটাই হবে। তো সকাল থেকে পুজো করে সবকিছু রেডি করতে করতে এখানে লাঞ্চ টাইমও চলে এসছে, অলমোস্ট 1:30টা হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি আগের দিন রাত্রিবেলা একটুখানি মেহেন্দি পরেছিলাম, আলতা পরলে যেহেতু এখন রং অতটা থাকে না, তাই কি শখ হয়েছিল কালকে রাত্রিবেলায় মেহেন্দি কিনে এনে পরে ফেলেছিলাম। তো চলো এখানে লাঞ্চে কি কি নিয়েছি দেখা যাক। ফ্রাইড রাইস, আলুর দম। তো চলো এবার লাঞ্চ করে নেওয়া যাক, অনেক খিদে পেয়ে গেছে সকাল থেকে, অনেকক্ষণ ধরে কাজ করা হয়েছে। তো লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে দেন আবার সন্ধ্যা আরতি হবে। তো এভাবেই আজকের লক্ষ্মী পুজোর দিনটা কেটে গেল।
এবার সকল পুজো আচ্ছা শেষ, এবার অপেক্ষা কালী পুজোর জন্য। তো কাল থেকে আবার নর্মাল জীবনে ফিরে যাওয়া। তো চলো, তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এই ব্লগটা এখানেই শেষ করলাম, আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। স্টে হ্যাপি অ্যান্ড ব্লেসড, বাই।